আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী বাউফল উপজেলা সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই বাউফল উপজেলা সংগঠনের কার্যালয়ে ঠিক তার পাশেই, অর্থাৎ আমি একটু উল্টাই বলতে চাই যে আমাদের অফিসের পাশে মসজিদ না, বরং মসজিদের পাশে আমাদের অফিস। তো মসজিদের পাশে আমাদের অফিস হওয়াটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের। এটা আল্লাহ তাআলার একান্ত নেয়ামত যে আমরা মসজিদের প্রতিবেশী হতে পারছি। আল্লাহ তাআলার কাছে সেজন্য আগাম শুকরিয়া আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। মানে আমার মনে হয়েছে যে এখন মসজিদের সাথে সম্পৃক্ত হতে পারাটা তো আমার জন্য, আমাদের সকলের জন্য সৌভাগ্যের ব্যাপার। এই কাজটা যদি আমি না করি, আপনি না করেন, আর একজন কেউ না করে, কেউ না কেউ তো করবে। এটা যে করবে সে সৌভাগ্যবান হবে, যে করবে সে আল্লাহর কাছে প্রিয় মানুষ হবে। সুতরাং সেই প্রতিযোগিতায় তো আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজে তোমরা পরস্পর প্রতিযোগিতা করো। আমি ওই দিনই ভাইদেরকে ওয়াদা করেছি যে আমার সামর্থ্যের মধ্যে ওনারাও বলেছেন যে আমাদের এখন একটা মাইক সেট হলে, যেহেতু আশেপাশে একদম খুব কাছাকাছি মসজিদ নেই, এদিকে বাংলা বাজার মসজিদ আছে, একটা মাইক সেট হলে আশেপাশে আজান হলে আজানের মাধ্যমে মুসল্লিদেরকে এখানে একত্রিত করাটা সহজ হবে। আমি তখনই উপজেলা আমির মহোদয়কে বলেছি এবং আমার পৌরসভার সম্মানিত আমির এবং মসজিদ কমিটির সম্মানিত সভাপতি সহ মসজিদ কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, আমার শ্রদ্ধেয় মুরব্বী পিতৃতুল্য যারা, তারা সেদিন ছিলেন। আমি তাদের কাছে বলেছি যে আলহামদুলিল্লাহ এই ছোট কাজটুকু আমরা নিতান্তই আল্লাহর সন্তুষ্টি এবং তার রহমতের আশায় আমরা এই মসজিদের সাথে সম্পৃক্ত হব ইনশাআল্লাহ। আল্লাহর খাস মেহেরবানি, তার দয়া, তার অনুগ্রহ যে আমাদের সেই কাজটা বাস্তবায়ন করার জন্য তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন, সেজন্য আবারও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এবং আমি মসজিদ কর্তৃপক্ষের সাথে, মসজিদের আসলে কর্তৃপক্ষ বলে কিছু নেই, মসজিদের মূল মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা সবাই খাদেম। আমি শুধু দুটো অনুরোধ করে আজকের এই মাইক উপহার প্রদান অনুষ্ঠান এটি শেষ করতে চাই। একটা অনুরোধ হচ্ছে যে প্রথম আমাদেরকে ভাবতে হবে মসজিদ করা সহজ, মসজিদের হক আদায় করা কিন্তু অনেক কঠিন। কারণ এই মসজিদই হয় সুপারিশ করবে, না হলে এই মসজিদই কিন্তু আবার আমার ব্যাপারে, আমার বিরুদ্ধে কাল কিয়ামতের দিন আমার আসামির কাঠগড়ায় আমাকে দাঁড় করাবে। এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে এই মসজিদ কি আমাদের নাজাতের উসিলা হবে, নাকি এই মসজিদের কারণে কাল কিয়ামতের দিন আমরা আল্লাহর কাছে আসামি হিসাবে দাঁড়াই যাব। আমরা নিশ্চয়ই সবাই চেষ্টা করব যে মসজিদ যেন আমাদের কাল কিয়ামতের নাজাতের উসিলা হয়। আল্লাহ আমাদের কবুল করবে। কিভাবে হবে সেটার জন্য দুটো কথা। একটা হচ্ছে যে মসজিদ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু আগে কিয়ামতের লক্ষণ হিসাবে তিনি উল্লেখ করেছেন যে আমার জামানার শেষ সময় একটা আসবে, এমন সময় যেটা কিয়ামতের লক্ষণ হিসাবে আমার উম্মত লক্ষ্য করবে। সেটা হচ্ছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসাজিদুহুম আমিরা। একটা সময় হবে যখন প্রচুর মসজিদ হবে এবং মসজিদগুলো মাসাজিদ, আপনার এখানে আলেমগণ আছেন, মসজিদের প্লুরাল নাম্বার মানে জামাও যেটাকে আপনারা বলেন বহু বচন, যে মসজিদ সমূহ আমেরা, আমেরা মানে হচ্ছে মানুষে পরিপূর্ণ হবে, মুসল্লিতে পরিপূর্ণ হবে। মসজিদও হবে অনেক, মুসল্লি হবে অনেক। অহিয়া খরাবু মিনাল হুদা, কিন্তু সেটা হবে হেদায়েত শূন্য। কি শূন্য হবে? হেদায়েত শূন্য হবে। ওয়ালাইসা ফিহি মুমিন, এমন হেদায়েত শূন্য হবে যে ওই মসজিদের ইমাম, খতিব, খাদেম, আমরা এই আশেপাশে যারা আছে সুদ্দা, শেষ মুসল্লির পর্যন্ত একজন ইমানদার ওই মসজিদ থেকে খুঁজে বের করা যাবে না। এটা কার কথা? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এটা কি আমাদের জন্য খুব ভালো বার্তা? না, এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা বার্তা, বিরাট একটা দুঃসংবাদ। কারণ আমাদের পৃথিবীতেও একটা নিয়ম আছে, প্রত্যেক ভালো ক্রিয়ারই বিপরীত এবং সমান কি আছে? প্রতিক্রিয়া আছে। যেমন দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার সমস্ত কাজের ব্যাপারে পরিষ্কার বর্ণনা আছে যে তুমি যদি তোমার নফসকে পরিবর্তন করো, ওমান তাযাক্কা ফা ইন্নামা ইয়াতাযাক্কা লিনাফসিহি, এটা তোমার জন্যই হবে। আবার
কেউ যদি নিজেকে পরিবর্তন না করে সে দায়ভারটাও ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি। কেউ যদি আল্লাহর দেওয়া বিধান মেনে চলে তাহলে এটার ফলও সে ভোগ করবে। ফামান নাকাসা, যদি সে এটা ভঙ্গ করে, অর্থাৎ আমরা আজকে যে মসজিদ করলাম, যে আয়োজন আপনারা করলেন, এটার হক আদায় করতে আমরা ব্যর্থ হলাম, তাহলে আল্লাহ সতর্ক করছেন ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি, এটার দায়ভারও প্রত্যেককে বহন করতে হবে। আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মসজিদের মাটি থেকে শুরু করে প্রত্যেকটা ইট, রড, বালি, সিমেন্ট, কণা, প্রত্যেকটা ঘাম, আমাদের পরিশ্রম, আজকের এই মাইক সহ সবগুলোকে তার সন্তুষ্টির জন্য, কাল কিয়ামতের নাজাতের জন্য আল্লাহ যেন এটা কবুল করেন। আমিন আমিন। দ্বিতীয় কথা হচ্ছে, শেষ কথা, আমাদের সমাজটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ক্লাবমুখী ছিল না মসজিদমুখী ছিল? মসজিদমুখী ছিল। ক্লাব কেন্দ্রিক ছিল না মসজিদ কেন্দ্রিক ছিল? মসজিদ কেন্দ্রিক ছিল। আমাদের, আমি কখনো কখনো, কেউ অন্যভাবে নিয়েন না, আমাদের মসজিদে আমি লেখা দেখি, কোন অর্থে লেখেন সেটা ওনারা ভালো জানেন, লাল কালি দিয়ে লেখা থাকে মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম। অথচ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মসজিদ নববী এখনো যেটা আছে, আপনি গিয়ে দেখেন ওখানে লোকেরা তেলাওয়াত করতেছে, সালাত আদায় করতেছে, ঘুমাইতেছে, শুয়ে আছে, পরস্পর বাচ্চা কাচ্চা নিয়ে ওখানে, মানে আপনি মনে হবে যে এটাই একটা জিন্দেগি আর কি। আর আমাদের 5 ওয়াক্ত নামাজ শেষ, 2টা তালা মাইরা এরপর আমরা ওখান থেকে চলে আসি। নামাজের বাইরে, সালাতের বাইরে মসজিদের আর কোনো, অথচ এই মসজিদ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নামাজও আদায় করেছেন, মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন। হ্যাঁ, আপনি হয়তো দুনিয়াবি কথা বলতে বলেছেন, অশ্লীল কথাবার্তা, অন্যায় কথাবার্তা, সেটা তো মসজিদে না, সেটা তো মসজিদের বাইরেও হারাম। আপনি যেটা করতে নিষেধ করছেন মসজিদে, ওইটা মসজিদের বাইরেও করা কিনা জায়েজ না। আর যেটা বাইরে জায়েজ ওটা মসজিদেও জায়েজ, শুধু না ওখানে করার নির্দেশনা আছে। আপনি দেখবেন ভিন্ন ভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দকে যদি বলেন যে ভাই চলেন এই বিচার মীমাংসাটা করার জন্য আমরা একটু মসজিদে যাই, প্রথমেই লুঙ্গির দিকে তাকায়। কিসের দিকে তাকায়? লুঙ্গি। কয় ভাই আমার লুঙ্গিটা ভালো না। আর যদি প্যান্ট পরা থাকে কয় ভাই একটু বলতে লজ্জা লাগতেছে, একটু সমস্যা আছে, আসলে অনেকদিন প্যান্টটা ধোয়া হয় না। তো অনেকদিন তোমার প্যান্ট ধোয়া হয় না, তুমি নিজে অপবিত্র, অপরিচ্ছন্ন একটা লোক, তুমি সমাজ পবিত্র করবা কিভাবে? তুমি মসজিদে যাইতে সাহস পাও না, তুমি মসজিদে একটা সমাধান করতে পারো না, একটা মীমাংসার জন্য তুমি মসজিদে ঢুকতে সাহস পাও না, তুমি সমাজে শান্তি দিবা কিভাবে? আজকে আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করি, আল্লাহ তাআলা যেন ক্লাবমুখিতা থেকে আমাদেরকে মসজিদমুখী একটা সমাজ, মসজিদমুখী একটা বাউফল, এই মসজিদকে কেন্দ্র করে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করে আমরা সবাই চেষ্টা করব যে মসজিদ কেন্দ্রিক একটা বাউফল, আমরা মসজিদ কেন্দ্রিক একটা বাংলাদেশ আলহামদুলিল্লাহ শুরু হয়েছে। এই যে বাইতুল মোকাররমের সম্মানিত ইমাম এবার এই মার্চ ফর গাজার, তিনি কি ছিলেন? সভাপতি ছিলেন। আলহামদুলিল্লাহ, ওনাকে অনেকে খুঁজতেছে যে এত ছোট মানুষ। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি, তার প্রশংসার জন্য ওনার কথা বলছি। এই ছোট মানুষটা এত ভিড় ঠেলে ওখানে গিয়েছেন। আমি ওনাকে ধরে চেয়ারে বসানোর জন্য বলতেছিলাম যে হুজুর আপনি এত, মানে একদম ঘেমে টেমে এগুলো মানে ধুলাল কাদা হয়ে গেছে আর কি, এত ময়লা হয়ে গেছে। আমি বললাম যে হুজুর আপনি একটু বসেন। উনি আমাকে ওনার হাতে ধরা একজনকে বললো যে ওনাকে আগে বসতে দেন, ওনাকে আগে বসান, আর আমাকে নিয়ে এত তাড়াহুড়ো করতেছেন, ব্যস্ত হইতেছেন কেন? আমাকে নিয়ে ব্যস্ত হয়েন না। এবং ওনাকে বসানোই গেল না, উনি যতক্ষণ স্টেজে ওঠে নাই ততক্ষণ দাঁড়াইছে। আলহামদুলিল্লাহ, এই মসজিদ, এই নেতৃত্ব দিয়েই আগামী দিনে আমাদের বাংলাদেশ পরিচালিত হবে ইনশাআল্লাহ। আমার একই কথা বলতে চাই যে আলেমদেরকে, ইসলামপন্থী ওয়ালাদেরকে, ইসলামের দৃষ্টিভঙ্গিকে অবমাননা করে, এটাকে ইগনোর করে, উপেক্ষা করে বাংলাদেশে আর কোন সরকার পরিচালিত হতে পারবে না সেজন্য মসজিদের মাধ্যমে আমরা আমাদের সমাজ পরিচালনারও 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি আকিমুস সালাতেরও কাজ চলবে, আমাদের এই মসজিদ থেকে আকিমুদ্দিনের কাজও চলবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ কবুল করুন যেন আমরা এই কাজটার মাধ্যমে আমাদের মসজিদের প্রতিবেশী হিসেবে আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাত উপযোগী জীবন যাপন করার তৌফিক দান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহসের সাথে কিছু স্বপ্ন জড়া, তারপর পথ চলো নির্ভয়। আধারের ভাঁজ কেটে আসবে বিজয়, সূর্যের লগ্ন সে নিশ্চয়।
সূর্যের লগ্ন সে নিশ্চয়, সাহসের সাথে কিছু স্বপ্ন জড়া, তারপর পথ চলো নির্ভয়, আধারের ভাঁজ কেটে আসবে বিজয়, সূর্যের লগ্ন সে নিশ্চয়, সূর্যের লগ্ন সে নিশ্চয়।